হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হরি, সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখহারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে পবিত্র ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে ইন্দিরা একাদশী এবং আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমরা প্রচুর ব্যস্ত থাকি যারা, তারা রোজ গীতা পাঠ করতে পারি না, কিন্তু নিয়ম করে যদি আমরা একাদশীর দিনে অন্তত একটা শ্লোক পাঠ করি বা শ্রবণ করি, তাহলে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারব। আমি তাই আজকে আর একটা শ্লোক পাঠ করে শোনাচ্ছি। নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, জানতে দেবব্রতা দেবান, পিতৃন জানতে পিতৃব্রতা, ভূতানি জানতে ভূতেজ্জা, জানতে মজ্জাজিন হোপি মাম। অর্থাৎ ভগবান বলেছেন, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করবেন, ভূত প্রেতাদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন। সকলে শ্রবণ করুন বা পাঠ করুন, অবশ্যই করে একাদশীর দিনে একটা শ্লোক অন্তত পাঠ বা শ্রবণ করুন। ভগবানের ভোগের থালায় আজকে ছিল কলা, কয়েক টুকরো শশা, আর ছিল বৃন্দাবন থেকে আনা সাবু। এখানকার মতো হয় না, এর আগের দিনে বলেছি, সেই সাবুটার আমি পোলাও করে নিয়েছি বাদাম দিয়ে, আর একটু আলু দিয়েছি, গোলমরিচ আর আদা ঘষে দিয়ে দিয়েছি, আর দিয়েছি এক বাটি অনুকল্প, যেটা আমি কুমড়ো, আলু এবং পেঁপে দিয়ে বানিয়েছি। আপনারা সকলে ভোগ প্রসাদ দর্শন করুন এবং দুর্ভোগ কাটিয়ে উঠুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।